ইসলাম হচ্ছে একটি শাশ্বত সুন্দর জীবন বিধানের নাম। আমরা নামে মুসলমান, নিজেদেরকে মুসলমান হিসেবে ঘোষণা করি। আমরা জানি ইসলামের মধ্যে শান্তি এবং কল্যাণ নিহিত, কিন্তু আমরা আমাদের গোটা জিন্দেগিতে ইসলামকে লালন করি না, ধারণ করি না, পালন করি না। আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার নিয়ত ছিল, আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচন খুব সন্নিকটে। যে আল্লাহ রাব্বুল আলামিন জয় পরাজয়ের নির্ধারক, আমি হঠাৎ করে নিয়ত করেছি আজকে রাত্রে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে ওমরা পালনের নিয়তে আজকে রাত্রে ইনশাআল্লাহ মক্কায় যাব। সেই হিসাবে এখনই রওনা দিতে হচ্ছে, তাই সারাক্ষণ থাকতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আপনাদের কাছে দোয়া কামনা করছি যেন মক্কা এবং মদিনা জিয়ারত করে, তাওয়াফ করে দেশবাসীর জন্য কল্যাণ কামনা করতে পারি। সামগ্রিক কল্যাণ হিসেবে এই সমাজের উন্নয়নে একজন খাদিম হিসেবে যেন আল্লাহ কবুল করেন, এই দোয়া নিয়ে সেখানে যাব। আপনাদের জন্য দোয়া করব, আমার সুস্থতার জন্য আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি ইসলাম হচ্ছে একটি শাশ্বত সুন্দর জীবন বিধানের নাম। মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন দিয়ে যদি জীবনটাকে পরিচালনা করা যায়, ওই জিন্দেগির নাম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণীয় জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকে আমরা নামে মুসলমান, নামে আমরা শুধুমাত্র আমাদের ধর্ম হিসেবে ইসলামের নাম লিখে থাকি, কিন্তু ইসলামী আদর্শে বিশ্বাসী একজন মানুষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পথে চলতে বলেছেন সেই পথে চলতে হয়। যে পথে চলতে আল্লাহ নিষেধ করেছেন সে পথ থেকে বিরত থাকতে হয়। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা নামে মুসলমান, নিজেদেরকে মুসলমান হিসেবে ঘোষণা করি। আমরা জানি ইসলামের মধ্যে শান্তি এবং কল্যাণ নিহিত, কিন্তু আমরা আমাদের গোটা জিন্দেগিতে ইসলামকে লালন করি না, ধারণ করি না, পালন করি না। আমরা যে মানুষেরা মসজিদে গিয়ে শান্তি খুঁজে পাই, আমরা যে মানুষেরা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে মসজিদে গেলে, মাহফিলে গেলে শান্তি খুঁজে পাই, এই মানুষেরা যখন সমাজে যায় তখন আমরা হানাহানিতে লিপ্ত হই, অন্যায় অবিচারে লিপ্ত হই। তার কারণ হচ্ছে যখন আমরা মসজিদে ভিতরে প্রবেশ করি, আল্লাহর নিয়মে জীবন পরিচালনা করি, রুকু করি, সিজদা করি, কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কর্মজীবন, চাকরি জীবন, ব্যবসায়িক জিন্দেগি, আমরা কোনোটাই আর ইসলামের আলোকে পরিচালনা করি না বলেই আমরা শান্তি খুঁজে পাই না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর ঘোষণা অনুযায়ী ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ ঈমানদারদেরকে বলছেন তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমানদেরকে, ঈমানদারদেরকে প্রকৃত মুসলমান হতে বলা হয়েছে। এজন্য আমাদের জিন্দেগির প্রত্যেকটি ধাপে আমরা ইসলামকে ধারণ করব, ইসলামী অনুশাসন মেনে চলব। কারণ কোন ব্যক্তির মতবাদ, কোন পিতার মতবাদ, কোন স্বামীর মতবাদ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানবতার মুক্তির সনদ হতে পারে না। আজকে পর্যন্ত দুনিয়ার সৃষ্ট কোনো মতবাদ বিশ্ববাসীকে শান্তি দিতে পারেনি। শুধুমাত্র ইসলাম মানুষকে মুক্তির গ্যারান্টি দিয়েছে, শান্তির বার্তা দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র আল্লাহ গ্রহণ করবেন না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা ইসলামকে ধারণ করি, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনকে ঢেলে সাজানোর চেষ্টা করি। তাহলে ব্যক্তিদের শান্তি আসবে, পরিবারের শান্তি আসবে, সমাজের শান্তি আসবে, রাষ্ট্রেও শান্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকার সন্তান,
এখানে আমার বড় হয়ে ওঠা, এখানে পাশে মন্তরী মাদ্রাসা আমি পড়াশোনা করেছি। আপনাদের খাদেম হিসাবে আমি যেন সেবা করে যেতে পারি, আল্লাহর কাছে দায়িত্ব অনুভূতির জায়গা থেকে যেন এই সমাজের তরুণ যুবকদের জন্য একটি সমৃদ্ধ জনপদ, ইনসাফের আলোয় আলোকিত একটি সমাজ যেন গড়ে তুলতে পারি। আল্লাহ যেন আমাকে খাদেম হিসেবে কবুল করেন। আপনাদের কাছে দোয়া চাই, সকলে বলে আমিন। জনাব মাওলানা মোল্লা নাজিমুদ্দিন ভাই আমাদের এলাকায় এসেছেন, ওনাকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের কাছে আবার দোয়া চাই। আমার কথা শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।